যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহর কাছে 6টি জিনিস চাইতে ভুল করবেন না। এই 6টি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা অনেকেই হাত তুলে আল্লাহর কাছে কি চাইতে হয় এইটাই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি আল্লাহর কাছে চাইবে তখন তুমি সর্বপ্রথম চাইবে তোমার শারীরিক সুস্থতা। কারণ কোনো মানুষ যদি অসুস্থ হয় সে ইবাদতে স্বাদ পাবে না। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে যদি অসুস্থ হয় তার জীবনে কোনো সুখ শান্তি তাকে স্পর্শ করতে পারবে না। তার মধ্যে দুঃখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি গরিব হয়, কোনো ব্যক্তি যদি কালো হয়, কোনো ব্যক্তি যদি নিম্ন শ্রেণীর হয়, তারপরে সে যদি সুস্থ হয় তাহলে দুনিয়াবি সুখ শান্তি তাকে আঁচ করতে পারে। এজন্য শারীরিক সুস্থতা এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হালাল রিজিক আল্লাহর কাছ থেকে চাইতে ভুলবে না। হালাল রিজিক এটা মুমিনের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত। কোনো ব্যক্তি যদি হালাল রিজিক থাকে, আল্লাহ পাক তার ইবাদত কবুল করে, তার চাওয়া কবুল করে, তার পাওয়া কবুল করে। আল্লাহ পাক তার সব ইবাদত বন্দেগীগুলো কবুল করে দেয়। এজন্য হালাল রিজিক বড় ইম্পর্টেন্ট বিষয়, এটা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেবেন। হালাল রিজিক যদি অল্প হয় তারপরেও দুনিয়ার জমিনে সে ব্যক্তি একটা পরিপূর্ণ তৃপ্তির সাথে চলতে পারে। কিন্তু হারাম ইনকাম করে অনেক, মাস শেষে তাকে ঋণের মধ্যে পড়তে হয়। 3 নম্বরে নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে হয়। কারণ দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু কোনো ব্যক্তি যদি একজন নেককার স্ত্রী থাকে, নবীজি বলে দুনিয়াতে সে জান্নাতি সুখ পায়। এজন্য আল্লাহ পাকের কাছ থেকে নেককার স্ত্রী চেয়ে নিতে হয়। 3 নম্বর। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নেককার সন্তানও আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ পাক বলেন, তুমি যখন আমি আল্লাহ পাকের কাছে নেককার সন্তান চাইবে, রব্বি হাবলি মিনাস সলিহিন বলি, আমি আল্লাহ পাক তোমাকে নেককার সন্তান দান করব। এজন্য আমরা নেককার সন্তান আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেব। একজন মানুষের সব ঠিক আছে কিন্তু সন্তান নেককার নয়, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই নেককার সন্তান না হওয়ার কারণে, বদকার সন্তানের কারণে বাবাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। এজন্য আমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করব, আমরা নেককার সন্তান চাইবো, চক্ষু শীতলকারী সন্তান চাইবো। আল্লাহ পাক এই সন্তানের উসিলায় কিয়ামতের ময়দানে আমাকে পুরস্কৃত করবে। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিরাপদ বাসস্থান আল্লাহ পাকের কাছে চেয়ে নিবে। একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে খুশি থাকে তখন তাকে একটা নিরাপদ বাসস্থান দান করে। নিরাপদ বাসস্থান একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। এমন একটা বাড়ি আছে আপনার যে বাড়িটা নিরাপদ নয়, যে বাড়িটা সুন্দর নয়, যে বাড়ির মধ্যে আপনার স্ত্রী পর্দায় থাকতে পারে না, আপনার মা পর্দায় থাকতে পারে না, অনিরাপদ বাসস্থান। এই বাসস্থান আপনি আল্লাহ পাকের কাছে চাবেন না। আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আপনি আমাকে একটা নিরাপদ বাসস্থান দেন, যেখানে আমি আমার জীবনটা নিরাপদে কাটাতে পারবো, আমাকে আমার সন্তান আমার পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারবো, আমার স্ত্রী